মুসলমান হলো পুরো মানব জাতির একটা শরীরের মতো। একটা শরীরের অঙ্গ যদি ব্যথা পাওয়া হয় তাহলে সারা শরীরের অঙ্গ যাতে তাতে আক্রমণ জানায়। এখন আমরা দেখছি সারা মুসলিম বিশ্বের রাষ্ট্রগুলা তাদের গাজার জন্য তারা নীরব থাকছে। তারা তাদের অবস্থান তারা ঠিক করতে পারছে না। গাজায় যেমন এমন ধ্বংসযজ্ঞ চলছে, ঠিকই খ্রিস্টান রাষ্ট্ররা কিন্তু সাহায্য করছে, কিন্তু মুসলমানদের এই গাজা সবাই মুসলমান, কিন্তু মুসলমান রাষ্ট্র কেউ তাদের সাহায্য করছে না। এর জন্য আমরা অনেকই লজ্জা পোষণ করছি যে আমাদের মুসলিম রাষ্ট্রগুলা কেন তাদের অবস্থান ঠিক করতে পারছে না, কেন তাদের সাহায্য করছে না। মুসলিম বিশ্ব হিসাবে গাজার পাশে আমাদের দাঁড়ানো উচিত। এই মুসলিম রাষ্ট্রগুলো গাজার পাশে দাঁড়াচ্ছে না, এটা অনেক লজ্জার বিষয়। এটা দাঁড়ালে তাদের অনেক সাহায্য হতে পারে। এত মানুষ মারা যাচ্ছে, তাহলে আমাদের মুসলিম বিশ্ব সৌদি আরব, কুয়েত, কাতার এরা কিছুই করছে না। তারা কিন্তু একটু সাহায্য করলে দেখা যায় তাদের অনেকগুলো মানুষ অনেকগুলো হত্যাযজ্ঞ থেকে তারা বাঁচতে পারে, কিন্তু তারা কিছুই করছে না। আমাদের সবার একত্রিত হয়ে তাদের পাশে দাঁড়ানো উচিত। এই যে গণহত্যা চলছে, আমাদের মানবতার খাতিরে, আমাদের ধর্মের খাতিরে হলেও আমাদের তাদের পাশে দাঁড়ানো উচিত। আমরা এই যে আমাদের বাংলাদেশের মানুষরা হয়তো তাদের সরাসরি কিছু করতে পারছি না, কিন্তু এই যে আমরা আন্দোলন জানালাম, এর দ্বারা হলেও আমাদের সরকার হলেও একটু জানতে পারবে যে এই মানব সমাজ, আমাদের ছাত্রী সমাজরা কি চায়, ছাত্র সমাজরা তাদের জন্য একটু তাদের মানবতার খাতিরে হলেও তাদের সাহায্য করতে চায়। আমরা তাদের সরাসরি কোনো সাহায্য করতে পারছি না, কিন্তু আন্দোলনের দ্বারা আমরা তাদের একটু সাহায্য করছি। হ্যাঁ, আমরা তো অবশ্যই মন থেকে তাদের জন্য দোয়া করবো, কারণ তারা আমাদের ধর্মের, আমরা তাদের ভাই বোন, তারা আমাদের আদম পিতামাতার সন্তান, আমরা সবাই তারা আমাদের ভাই বোন। আমরা যদি তাদের সম্মান, আমরা যদি তাদের জন্য দোয়া না করি তাহলে আর কে দোয়া করবে? আমাদেরই তাদের দোয়া করে তাদের পাশে দাঁড়ানো উচিত। এটা তো মানে খুবই অমানবিক একটা বিষয়। একজন মানব হিসেবে এটা মেনে নেওয়া একদমই সম্ভব না। একজন মানুষ হিসেবে আমরা যদি ধর্মীয় দিক থেকেও চিন্তা করি বা ধর্মীয় দিকের বাইরেও চিন্তা করি, এটা তো খুবই অমানবিক একটা বিষয়। আমাদের উচিত, প্রত্যেকটা মানুষের উচিত এখন এই যে বিষয়টা হচ্ছে, এই যে গণহত্যাটা হচ্ছে, এটার বিরুদ্ধে রুখে দাঁড়ানো। আমরা এই যে মডার্ন ওয়ার্ল্ডে এসেও আমরা কেন এই ধরনের এই যে কনফ্লিক্ট হচ্ছে, সংঘর্ষ হচ্ছে, কেন আমরা এই মডার্ন যুগেও এসে এটা দেখবো? তাদের পক্ষে দাঁড়ানোর মতো কি কেউ নেই? তাদের পক্ষে কেন কেউ দাঁড়াচ্ছে না? এটা একটা প্রশ্ন। সবারই অবশ্যই এখানে একটা স্বার্থ আছে, স্বার্থ ছাড়া কেউ চলে না। এই যে বিভিন্ন দেশ আমরা দেখতে পাচ্ছি, অবশ্যই তাদের স্বার্থ আছে, এই জন্যই তারা চুপ আছে। আমরা যে আরব দেশগুলো দেখছি, আরব কান্ট্রিগুলো দেখছি, তারা কেন এবার চুপ আছে? আমরা যেহেতু মুসলিম কান্ট্রি, আমাদের তো তাদের পাশে দাঁড়ানোর দায়িত্ব সবার আগে ছিল, কিন্তু তবুও আমরা চুপ আছি। অবশ্যই এর পিছনে আমাদের স্বার্থ আছে, বা যারা দাঁড়াচ্ছে না তাদের স্বার্থ আছে, কিন্তু একটা মানুষ হিসেবে, একজন মানব হিসেবে আমাদের প্রত্যেকের উচিত যার যার জায়গা থেকে দাঁড়ানো তাদের পাশে। আমরা এর চেয়ে বেশি তো করতে পারছি না, তাদের জন্য আমরা যুদ্ধও করতে পারতেছি না। আমরা দেশ থেকে, নিজেদের দেশ থেকে যার যার অবস্থান থেকে আন্দোলন বা প্রোটেস্ট করতে পারি, এর চেয়ে বেশি আমাদের পক্ষে করা সম্ভব না। আমরা চাই এই যে গণহত্যাটা হচ্ছে, এটা যাতে বন্ধ করে দেওয়া হয়। এইটা অবশ্যই তাদের হিপোক্রেসি, ডাবল স্ট্যান্ডার্ড বিহেভিয়ার। কেন তারা আমাদেরকে জঙ্গি বলবে? আমরা কি মার খাওয়ার জন্য এসেছি নাকি? এই যে আমরা দেখি যখনই তারা প্রোটেস্ট করে, মুসলমান যারা প্রোটেস্ট করতে চাচ্ছে এই যে গাজা হামলার বিরুদ্ধে, তখনই তারা একটা ট্যাগ দিয়ে দিচ্ছে, এটা তো অবশ্যই অপরাধ। যখন তারা মারতেছে, আমরা তো বলতে পারি আসল টেরোরিস্ট ট্রাম্প আর বেঞ্জামিন যেটা করতেছে, তাদেরকে আমরা টেরোরিস্ট বলতে পারি। আমরা অবশ্যই মুসলমানদেরকে টেরোরিস্ট বলতে পারি না, কারণ আমাদের উপরেই জুলুম হচ্ছে। জুলুম করতেছে কারা? ট্রাম্প আর বেঞ্জামিন। যদি টেরোরিস্ট বলতেই হয় তাহলে অবশ্যই তাদেরকে বলতে হবে, কারণ তারা হচ্ছে এই ধরনের কাজগুলো করতেছে। আমরা যদি টেরোরিস্ট বলতে পারি তাহলে আসল টেরোরিস্ট হচ্ছে ট্রাম্প আর বেঞ্জামিন। কখনোই নিজেকে টেরোরিস্ট বলা যাবে না। যারা জুলুম করে তারা হচ্ছে আসল টেরোরিস্ট। যারা অসহায় মানুষের উপর জুলুম করে তাদের আগে কেউ টেরোরিস্ট না, তারাই আসল টেরোরিস্ট।